আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওটা আসলে আমি সেহরির পর বানাচ্ছি। তো আসলে এখন ১৯ ফেব্রুয়ারি হয়ে গেছে। এখন তো প্রায় ৫টা ৫:৩০ বেজে গেছে এবং একটু পরে আপনাদের আবার মার্কেট শুরু হয়ে যাবে। তো আসলে সময়ের অভাবে মার্কেট ঠিকমতো টাইম মতো ভিডিও বানাতে পারছি না, দুঃখিত। তো আজকে আসলে বেশি কিছু নিয়ে আলোচনা করবো না, খুবই শর্টকাট কিছু স্টক নিয়ে আলোচনা করব, যেহেতু আমি বলছি আপনাদেরকে, মানে প্রমিস করছি যে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং বিভিন্ন আপনারা যে স্টকগুলো রিকোয়েস্ট করেন এবং আমার চোখে কোনো ভালো স্টক পাইলে ওইটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই চলে যাই। আচ্ছা, এখানে স্ক্রিনে আমার ফোন নাম্বার আছে, যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। প্রথমেই চলে যাই, চলেন স্টকে। তো প্রথমেই আমি আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে একটু আলোচনা করি। আনোয়ার গ্যালভানাইজিং এখানে একটু বাড়া শুরু করছে। মেইনলি আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এই শেয়ারটা আমার মনে আছে আমাদের গ্রুপের এক মেম্বার, কয়েকজনেরই ছিল যারা এখানে আটকে আছেন, এবং এক মেম্বার মেইনলি সার্ভার ভাই, উনি অনেক উপরে আটকে আছেন। আমার মনে হয় প্রায় 200 টাকা ওনার কিনা। তো গ্রুপে ঢুকছিলেন এই আশায় যে ভাই 200 টাকা শেয়ার কবে 200 হয়ে যাবে এটা বলেন, বাট বাস্তবতা হচ্ছে ভাই, তখনও আপনাদের বলছিলাম, এখনো সত্যি কথা বলি, এই জায়গা থেকে কখনো মানে বোঝা সম্ভব না যে আসলে এটা 200 টাকা কবে যাবে। এইটা যদি বুঝতাম তাহলে আমি তো 200 টাকায় কিনে বসে থাকতাম এবং আমার 14 গোষ্ঠী এখন কিনে বসে থাকতাম, বাস্তবতা, কারণ এইখান থেকে গেলে ডাবল হয়ে যায়। তো এইখান থেকে এটা ধরা সম্ভব না। আপনারা বরং আমি যেটা বলছিলাম একটা চার্ট এঁকেও আপনারা আমি দিয়েছিলাম যে দেখেন এইখানে এইটা ছিল আমাদের আনোয়ার গ্যালভানাইজিং এর ব্রেকআউট পয়েন্ট। এই ট্রেন্ড, এই প্যাটার্নের মধ্যে আনোয়ার গ্যালভানাইজিং যখন এইখানে ব্রেকআউটটা দিচ্ছে, তখনই কিন্তু আস্তে আস্তে এখানে অ্যাকুমুলেশন জোনে চলে আসছে। এটা ব্রেকআউট দেওয়ার সাথে সাথে এখানে আপনার যদি নতুন কিনতে চান এখানে এন্ট্রি নিতে পারেন, কারণ আমরা ব্রেকআউট এন্ট্রি নেই। আর উপরে কিনা থাকলে এখানে এভারেজ করতে পারেন, কারণ এর মানে স্টকটা এখন বাড়ার জন্য রেডি। তো আপনি, আমার মনে হয় উনি আসলে ডিসেম্বর গ্রুপে ছিলেন, এইটা ঠিক জানুয়ারির 1 তারিখ বাড়ছে, সো যে কারণে উনারা আসলে জানানোর কোনো উপায় ছিল না। উনি জানুয়ারি গ্রুপে ছিলেন না, বাট বাস্তবতা হচ্ছে এরপর এখন দেখেন বাড়ার জন্য রেডি, দেখেন ভলিউম আসছে। তো এখন আমাদের টার্গেট কি দেখেন, সারোর ভাই আপনার আমি আগে থেকে জানাই রাখি, বর্তমান ফার্স্ট টার্গেট হচ্ছে 120, এই জোনটা 120-এর এখানে আসবে। তবে আমার মনে হয় 120 এবার আটকাবে না, এবার তার অ্যাকচুয়াল মানে সেলিং জোনটা চলে আসবে 140-এর এখানে। এই জোনটা খেয়াল রাখবেন, যদি আপনার যেহেতু উপরে কিনা থাকে 140-এ আসলে আপনি অন্তত কিছু শেয়ার সেল দিয়ে দিন, দিয়ে এরপর দরকার আবার কিনবেন। জিনিসটা বুঝছেন? আপনি এখানে কিছু অ্যামাউন্ট সেল দিয়ে সেটা নামলে আবার কিনেন, যেহেতু আপনার অনেক উপরে কিনে এভারেজ, তো এছাড়া নিডিং করার উপায় নেই। 200 টাকা আমি 10 বছরও যাবে কিনা কে জানে, না গেলে তো আপনি সারা জীবন কি বসে থাকবেন। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখার জিনিস। গতকালের ভিডিওতে আপনারা চাইলে চেক করতে পারেন। গতকালের ভিডিওতে আমি নাহি ক্যাপ নিয়ে আলোচনা করছিলাম এবং বলছিলাম যে নাহি ক্যাপ যদি এই যে ধাক, এই যে 1980, এটা গতদিন টাচ করে আবার নেমে গেছে, এই যে ক্যান্ডেলটা দেখেন টাচ করে আবার নেমে গেছে, তো পরের দিন যদি 1980 ক্রস করে তাহলে এটা হচ্ছে একটা ব্রেকআউট, এখানে এন্ট্রি নিন। এবং সত্যিই দেখেন ব্রেকআউটে পুরো হল্ট হয়ে গেছে এবং অনেক বড় ভলিউম। তো এখানে এন্ট্রি যদি কেউ নিয়ে থাকেন ভালো করছেন, আর নইলে কাল পরশু দিন নামে চাইলে এন্ট্রি নিতে পারেন। এবং নাহি ক্যাপের ক্ষেত্রে ডাইরেক্ট আপনাদেরকে বলা যে সময় দিলে দ্রুত যাবে, আই ডোন্ট নো, বাট সময় দিলে নাইকি অ্যাপে আপনারা 27-28-এর এই জোনে পেয়ে যাবেন। যদি এখানে কিনেন এখানে সেল দিতে পারবেন, এতটুকু ভরসা করে কিনতে পারেন। আচ্ছা, এরপর ইসলামী ব্যাংক সম্পর্কে যেটা আমি গতদিন এক ভাইরে বলছিলাম, উনি আমার গ্রুপের জিজ্ঞেস করছিলেন যে ভাই ইসলামী ব্যাংক কত দিয়ে যেতে পারে, যেহেতু উনি পরে কিনছেন, আমাদের কিনে সেল দেওয়া শেষ 50-এর পরেই, এবং উনি 47-এ এসে কিনছেন, উনি লেটে কিনছেন। তো ওনারা ডাইরেক্টলি বলছিলাম ইসলামী 56 ক্রস করতে খুব কষ্ট হবে, অলরেডি যা দেওয়ার দিয়ে দিছে, এখন আস্তে আস্তে অনেকেই মুভ করবে, অর্থাৎ অনেকেই সেল দিবে, আরো 2-4 দিন যদি রাখতে চান রাখেন, কিন্তু 47 টপ লস ধরবেন, নিচে গেলে বুঝবেন ট্রেন্ড নষ্ট হয়ে গেছে। তো বাস্তবতা যদি আপনি খেয়াল করেন তাহলে ইসলামী ব্যাংক দেখি, দেখেন এক্স্যাক্টলি এখানে কত, 56-30, 56-এর উপরে যেতেই পারে না, 56-30, দেখেন এখানে 56-20-30 থেকেই নামা শুরু করছে। এবং স্টকটা আসলে সেল দিয়ে দিলেই তখন ভালো ছিল, কারণ অলরেডি নেমে গেছে 44 টাকায়। আসলে প্রতিটা মার্কেটে সবচেয়ে বড় জিনিস হচ্ছে টার্গেট পয়েন্ট জানা, যে কোন জায়গায় আমি সেল করব, কোন জায়গায় কিনবো এটা জানা যেমন দরকার, কোন জায়গায় সেল করবো এটাও জানা দরকার। কারণ যদি না জানেন তাহলে আপনি বসে আছেন যে এখান থেকে মনে ঘুরবে করে করে আসেন 44-এ, অলরেডি এখানে একটা প্রফিট টেক করে চাইলে এখানে আবার এসে কিনতে পারতেন আপনি, আর এখানে না আরো সুযোগ পেয়ে আবার আরেক জায়গায় কিনবেন। মানে এই সুযোগগুলো আসলে মিস করলে কিছু করার নাই। মার্কেট আপনাকে বারবারই সুযোগ দিবে, কিন্তু আপনি যদি মার্কেটে কোন জায়গায় কিনতে হবে, কোন জায়গায় সেল দিতে হবে এই জিনিসটা না জানেন, তাহলে আসলে মার্কেটে যতই মানে মার্কেট 10,000-এ যাক আপনি ধরা খেয়েই যাবেন, এই হচ্ছে বাস্তবতা। কারণ দেখেন মার্কেটের সূচক কিন্তু এখন খুব বেশি নামে নাই, কিন্তু ইসলামী এবং বাকি ব্যাংকগুলো নামতেছে, কিন্তু অন্যান্য স্টক কিন্তু উঠতেছে। তো এই যে সুইচিংটা খুব মানে টাইম মতো করা খুবই জরুরি।
এরপর আপনাদেরকে বিকন ফার্মা নিয়ে আপডেট দিই। এটা আপনাদেরকে আসলে সাজেশন বলতে পারেন। বিকন ফার্মা আমরা গ্রুপে কিনছিলাম এবং বিকন ফার্মা আমাদের এই জায়গায় কিনা 100 থেকে 105-6 রেঞ্জে বিকন ফার্মার এন্ট্রি নেওয়া, এবং মেইনলি এটা অনেক আগে আসলে কিনে ফেলা হয়েছিল, প্রায় জানুয়ারির দিকে কিনে ফেলছিলাম, এই যে ডিসেম্বরের লাস্টের দিকে আর এই জানুয়ারির দিকে অনেক এন্ট্রি নিছে এই আশায় যে এটা ব্রেকআউট দিবে, কিন্তু ব্রেকআউট তখন দেয় নাই। তো মূলত ব্রেকআউট এসে এইখানে দিছে, দিয়ে একটা ছোট রিটেস্ট দিচ্ছে, রিটেস্ট দিয়ে হয়তো এখানে আপনি 107-8 পাইতেও পারেন, অলরেডি তো 8 আছে, 7-6 পাইতেও পারেন, চান্স আছে এখানে একটু আবার মুভ করে, ইনফ্যাক্ট 102-3-এও নামতে পারে। এইখান থেকে ধাক্কা খেয়ে যদি বিকন ফার্মা উঠে, এবং উঠার চান্স খুব বেশি, কারণ ভলিউম অলরেডি বাড়া শুরু করছে, মানে এখানে মানুষ কালেকশন শেষ, এখানে পাবলিক আস্তে আস্তে টানা শুরু করছে। তো এই বিকন ফার্মা যেহেতু ফান্ডামেন্টাল স্টক, এগুলো আসলে খুব বেশি আপাতত যাবে না, বাট ফার্স্ট টার্গেট আপনি এই জায়গাটা ধরতে পারেন, এই যে 127-25-26 জোন যদি বাড়ে, এই জোনটা আপনার টার্গেট সেলিং পয়েন্ট হবে, এখানে সেল দিয়ে আপনি বের হয়ে যাবেন, এবং এরপরেও যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটা মার্কেটের উপর ডিপেন্ড করে। বর্তমান টার্গেট আমি মনে করি এই জায়গাটা। মীর আক্তার সেদিন এক ভাই জিজ্ঞেস করছিলেন, তো মীর আক্তার নিয়ে বেশি কিছু বলবো না, শর্টকাটে দেখেন অলরেডি একটু আপ ট্রেন্ডে আছে, বর্তমানে একটু থামতেছে, যদি থাকে স্টক হোল্ডে, তাহলে এই যে 34-35 টাকাটা সেলিং জোন, এই যে বক্স আঁকা এই সেলিং জোন, এটা যদি আমি এদিকে একটু বাড়িয়ে দিই, এই দেখেন এই জায়গাটা সেলিং পয়েন্ট, এই 34-35 টাকায় আসলে সেল দিবেন, এটা হচ্ছে একটা মেজর রেজিস্ট্যান্স। আচ্ছা, সো আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, যাবার আগে আপনাদেরকে উপহার হিসেবে একটা স্টক দিয়ে যাই, স্টকটা একটু খেয়াল রাখবেন। স্টকটা আমি কেনার জন্য বলতেছি না, আবারও বলি, স্টকটা আপনাদের ভালো লাগলে কিনবেন, আমি জাস্ট কিছু লজিক উপস্থাপন করব, সেগুলো আপনারা নিজেরা বিবেচনা করে দেখবেন স্টকটা কেনা যায় কিনা। তো স্টকটার নাম হচ্ছে সেলবো কেমিক্যাল। এইখানে সেলবো দেখেন অলরেডি একটা ডাউন দিয়ে আপ হয়েছে, হয়ে এখানে নেমে এই জায়গার মধ্যে, এই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করে এখানে উঠার চেষ্টা করতেছে। সো সেলবো যদি দেখেন, তাইলে সেলবোর একটু ডিপ ইনডেপথ অ্যানালাইসিস আমি করে দেখাই আপনাদেরকে। সেলবো ভালো করে খেয়াল করলে দেখবেন এই মাসে তার ডিরেক্টর আর ইনস্টিটিউট হোল্ডিং বাড়ছে, কিন্তু এখন হোল্ডিং কত ডিরেক্টর দেখেন 32%। আচ্ছা, 2 মাস আগে সেলবোতে কত ডিরেক্টর হোল্ডিং ছিল? এটা যে সমস্ত ডিরেক্টর হোল্ডিং, সমস্ত দিয়ে এখানে দেখেন 25%। অক্টোবরে ছিল 25% ডিরেক্টর হোল্ডিং, এই 2-3 মাসে ডিরেক্টর হোল্ডিং বেড়ে 32% হয়ে গেল, তাহলে আপনি নিজেই হিসাব করেন, আসলে প্রায় 7% ডিরেক্টর হোল্ডিং বেড়ে গেল, এবং ইনস্টিটিউট হোল্ডিংও অল্প অল্প করে বাড়তেছে, তাহলে 60% শেয়ার তারা পাবলিক থেকে নিয়ে নিছে, তাহলে এই স্টকের তো দাম এখানে থাকা উচিতই না, কারণ স্টকটা তো যখন, এবং এই যে 7% নিছে, এই যেখানে এই শেয়ারগুলো কালেক্ট করছে কোন সময়, এখানে বাড়ছে হচ্ছে সে নভেম্বরে এবং ডিসেম্বরে, 2টা মাসে বাড়ছে, তাই না? নভেম্বর আর ডিসেম্বর দেখি, তো নভেম্বর ডিসেম্বরে আমাদের এই শেয়ারটা কই ছিল, এই দেন অক্টোবর, এই হচ্ছে নভেম্বর, এই হচ্ছে ডিসেম্বর, অর্থাৎ ডিরেক্টর যে শেয়ারটা কিনছে তার বাই রেট হচ্ছে 29 টাকা 30 টাকা, বেশি হলে সে এইখানে নভেম্বরে কিনলে 27-28 কিনছে, ডিরেক্টর নিজেও কিন্তু বেশি, মানে কম দামে যেইখানে কিনছে এরকম না। তো এর মানে কি, ডিরেক্টর কিন্তু নর্মালি এই দামে কেনার কারণে ডিরেক্টর কিন্তু এই শেয়ারটাকে নিচে নামতে দিবেই না, এবং ডিরেক্টর অফকোর্স প্লে করবে না, প্লে করাবে ইনস্টিটিউট বা বাকি পার্টি দিয়ে, বাট ডিরেক্টর যখন একটা শেয়ার এরকম জায়গায় দেখেন বাড়ার পর এরকম জায়গায় কিনতেছে, এর মানে ডিরেক্টর কোম্পানির ভিতরে জানে কোম্পানির আসলে ভালো চলতেছে, এটা তো মোটামুটি আমরা বুঝি। এবং ইপিএসও কিন্তু আপনার ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার পজিটিভ আসছে, একটু করে দেখেন, এখানে কিন্তু ইপিএস লেখা নাই, কিন্তু ফার্স্ট সেকেন্ড কোয়ার্টার ইপিএস পজিটিভ আছে। আরেকটা জিনিস কি, স্টক কিন্তু শেয়ার কিন্তু অনেক কম, মাত্র 6.5 কোটি শেয়ার হচ্ছে মানে এই শেয়ারের, অথচ দাম কিন্তু এত বেশি না, মাত্র 6.5 কোটি আলা কোনো শেয়ারকে আপনি এত কম দামে পাবেনই না। তো এইরকম স্টক, আচ্ছা এটা তো গেল তার ফান্ডামেন্টাল দিক, এখানে আমি টেকনিক্যালি কি দিক দেখাবো আপনাদের, দেখেন এখানে স্টকটা একটা কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করতেছে, এটা শেয়ারটা নিয়ে আমি অনেক আগে থেকেই মানে অনেককে বলছি, আসলে আশাবাদী আমি, এর জন্যই কথাগুলো বলছি, বাট সময় নিচ্ছে অনেক। এখানে একটা কাপ প্যাটার্ন ক্রিয়েট করছে, এবং কাপ প্যাটার্ন ক্রিয়েট করার পর এখানে একটা হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করতেছে, এটা হচ্ছে মানে আপনি অ্যানালিসিস সার্চ দিলেই পাবেন। তো এইখানে হ্যান্ডেল প্যাটার্ন নিয়মটা কি, যে কাপ হয় কি এখান থেকে শুরু হয়ে ঠিক রাউন্ড হয়ে এই আগের পূর্ববর্তী দামে উঠার পর মানে চায়ের কাপের মতো একটা হ্যান্ডেলের মতো এখানে আবার একটু নেমে আবার একই জায়গায় আসে। তো মূলত স্টকটার এন্ট্রি নেওয়ার জায়গা হচ্ছে আপনার এই 36-30-এ, মানে এই জোন যখন ব্রেকআউটটা দিবে তখন আসলে এন্ট্রি নেওয়া উচিত, বাট আমি আসলে বলতেছি যে একটু আগে চাইলে এন্ট্রি নিতে পারেন, কারণ এখানে এন্ট্রি নেওয়ার পর হয়তো স্টকটা চান্সই পাবেন না, টানের টান উঠে যাবে, এবং এইখানে যদি ব্রেকআউট দিয়ে স্টকটা উঠে, ভালো করে শুনেন, এখানে যদি ব্রেকআউট 36 ব্রেকআউট দিয়ে উঠতে পারে, তাহলে টানের টান স্টকটা 50-55 রেঞ্জে চলে আসবে। এটা শুনতে হয়তো অনেক বেশি লাগতেছে, বাট অবিশ্বাস্য কিছু না, এগুলো হইতেই পারে। জাস্ট শুধু খেয়াল করেন, স্টকটা যেই এখানে ওঠা শুরু করলো, এইখানে বড় একটা ভলিউম দিয়ে স্মার্ট মানি ঢুকলো,
স্মার্ট মানি এন্ট্রিটা দেখেন, এইখানে একটা বড় ভলিউমে স্মার্ট মানি এন্ট্রি দিছে, আমার এখানে বড় একটা ভলিউম, এবং এইগুলো জায়গায় তো নিয়মিত টানা এন্ট্রি চলে আসছে। আজকে সেল গেলেও আজকে সেল ক্যান্ডেলটা কিন্তু তুলনামূলক অনেক ছোট, মানে যারা কিনছে কেউ সেল দিচ্ছে না, জাস্ট পাবলিক। এখানে মূল টার্গেটটা কি দেখেন, ডিরেক্টর তো এখানে কিনে ফেলছে, মূল টার্গেট হচ্ছে পাবলিক রে এখানে বাড়ি মেরে বের করা। পাবলিক যে এই জায়গায় অনেক পাবলিক কিনে আছে, এই যে অনেক জায়গায় পাবলিক এখানে বারবার বলে কিনছে, পাবলিক রে মেরে বের করার জন্য এখানে এই ডাউন ট্রেন্ডটা নিয়েছে। তার মাঝে মার্কেটও তখন খারাপ ছিল, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, পারফেক্ট সুযোগ ছিল পাবলিকে বের করা। কিন্তু দেখেন স্টকটা কিন্তু এখানে নামেই নেই, এই জোনের ভিতরে, এই যে জোনের ভিতরে স্টকটা ঘুরে 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 তার টাইম পাস করে গেল। তো এই হিসাবে স্টকটা যদি আমি বলবো, যদি কেউ কিনতে চান দেখতে পারেন। তবে আমার মনে হয় স্টকটা কাল পরশু হয়তো একটু স্লো যাবে, যেহেতু আজকে মার্কেট লাল গেছে, কালকে যদি লাল যায় অথবা মার্কেটে খারাপ যায়, তাহলে হয়তো আপনার 30-29ও পাইতে পারেন। এই জায়গায় অল্প পাইলে কিনে দেখতে পারেন। আর যদি মূল টার্গেট 36 ব্রেকআউট দিলে টান দিবে, এটা কাইন্ড অফ ইসলামী ব্যাংকের মতো করবে। 36 ব্রেকআউট দিলে এরপর হয়তো আর ঠিক মতো কেনার সুযোগই পাবেন না। ইসলামীতে যে জিনিসটা হয়েছিল দেখেন, ইসলামীতে কি করছিল, ইসলামী প্রথমে এইখানে একটু উঠে কিন্তু সবাই ভাবছিল একটা নে বাড়বে, বাড়ে নেই। এরপর কয়েকদিন একটু নেমে এখানে সময় নিয়ে এরপর যখন উঠছে এই ব্রেকআউটটা দিয়েছে, তখন একটা সুযোগই পায় না কিনা, টানের টান চলে গেছে। ওই স্টাইলের খেলা খেলতে পারে। তো এই হচ্ছে আজকের আলোচনা। সবার শেষে জানিয়ে রাখি, আপনারা হয়তো অলরেডি জানেন যে আমি একটা মান্থলি পেইড গ্রুপ ছাড়াই, এবং পেইড গ্রুপে এইভাবেই এই স্টকগুলো যেভাবে আলোচনা করি, আমরা বিভিন্ন স্টক আলোচনা করে টেকনিক্যালি ভালো অবস্থায় যেগুলো স্টক আছে ওইগুলো কেনার চেষ্টা করি, এবং মোটামুটি প্রফিট আমরা নেওয়ার চেষ্টা করি। এবং বর্তমানে আপনাদেরকে এখানেও আমি দেখাইলাম কিছু স্টক, যেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। এবং গ্রুপে শুধু আমার সাজেশন না, অনেক মানুষ যার যার পোর্টফোলিওর স্টক সাজেশন চাইলে বা এটা কি করা উচিত সেগুলো নিয়েও আমরা আলোচনা করে দিই, যাতে প্রত্যেকে তার পোর্টফোলিও স্টকগুলো যখন আটকে আছে সেগুলোতে কিভাবে বের হওয়ার যে উত্তরণের পথ, সেটা নিয়ে আলোচনা করা হয়। তো কেউ চাইলে জয়েন করতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, দোয়া করবেন। রমজান মোবারক। সালাম আলাইকুম।